সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। আজকে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রাত 3টায়। যে দুটি দল মাঠে নামছে, ফ্রান্স এবং ইরাক। শক্তিমত্তার দিক থেকে ফ্রান্স অনেক বেশি এগিয়ে। তাদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে 3-1 ব্যবধানে বিশাল একটা জয়ের মাধ্যমে সেনেগালের বিপক্ষে। আজকের ম্যাচের লাইন আপ নিয়ে যদি কথা বলি, ফ্রান্সের গোলকিপার পজিশনে মাইক মাইগনানকে দেখা যেতে পারে। স্বাভাবিক অর্থেই ফ্রান্স টিমের মেইন কিপার হিসেবে খেলছেন তিনি। লেফট ব্যাক পজিশনে লুকাস দিগনে এবং রাইট ব্যাক পজিশনে জুলস কোনডোকে দেখা যেতে পারে। সেন্টার ব্যাক ডুও হিসেবে আনচেঞ্জড একটা ডুও দেখা যেতে পারে, ডায়েট উপমাইকানো এবং উইলিয়াম সালিবা। ফ্রান্সের মিডফিল্ড নিয়ে যদিও একটা ধোঁয়াশা ছিল এই বিশ্বকাপের আগে, তবে তাদের প্রথম ম্যাচের পারফরমেন্স প্রত্যেকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ফ্রান্স এই বিশ্বকাপ মিশন জিততে এসেছে। মিডফিল্ডের অ্যাড্রিয়ান রাবিওত, ম্যাথিউ কোনে এবং নাম্বার 10 পজিশনে ওসমান দেমবেলে কে দেখা যেতে পারে। আগের ম্যাচে ওসমান দেমবেলে অর্থাৎ সেকেন্ডারি স্ট্রাইকার পজিশনে খেলেছে, নাম্বার 10 পজিশন যেটাকে আউল ফুটবল স্কুলের হিসেবে বলা হয়। লেফট উইং পজিশনে বারকোলা এবং রাইট উইং পজিশনে হয়তো মাইকেল অলিসে, এই দুইজনকে দেখা যেতে পারে। ফ্রান্সের বেশ কিছু অপশন আছে, তারা চাইলে উইং ফরওয়ার্ড পজিশনে ডিজাইরি ডুওকেও ইউজ করতে পারে, রান চেরকিকেও ইউজ করতে পারে, আকি আচেকেও ইউজ করতে পারে এবং স্ট্রাইকার পজিশনে জেন ফিলিপ মাতাতাকে ইউজ করতে পারে। মিডফিল্ডে বেশ কিছু ভ্যারিয়েশনাল প্লেয়ার রয়েছে ফ্রান্সে, উইলিয়ান জায়রি এমরি এবং অ্যানগোলো কান্তে এবং আর্লেন চুয়ামেনি। এই তিনজনকে সাবস্টিটিউট হিসেবে দেখা যেতে পারে, অথবা ফ্রান্সের কোচ দিদিয়ের দেসম এদের কাউকে ফার্স্ট 11-এও ইউজ করতে পারে। ডিফেন্স পজিশনেও বেশ কিছু অপশন রয়েছে তাদের কাছে। ইব্রাহিমা কোনাটে, বর্তমান রিয়াল মাদ্রিদের রিসেন্ট সাইনিংস, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ এবং ম্যাকলারেন্স ল্যাক্রক্স, এই কয়েকজনকে ডিফেন্স লাইনে সাবস্টিটিউট হিসেবে দেখা যাবে, অথবা এর থেকে কোনো একজনকে হয়তো প্লেইং 11-ও সুযোগ দিতে পারে দিদিয়ের দেশমস। গোলকিপার পজিশনে রবিন রিসার এবং ব্রাইন সাম্বা, এই দুইজনকে দেখা যেতে পারে সাবস্টিটিউট হিসেবে। অপরদিকে ইরাক নিয়ে যদি কথা বলি, ইরাকের গোলকিপার পজিশনে বাসিয়াল, রাইট ব্যাক পজিশনে হাসান আলী, লেফট ব্যাক পজিশনে ডোস্কি এবং সেন্টার ব্যাক ডুও হিসেবে থাকছেন জিসান তাহসিন এবং আহমেদ হাশিম। মিডফিল্ড নিয়ে যদি কথা বলি, ইরাকের মিডফিল্ডে আছে আল আমিরি, ইসমাইলি এবং ইকবাল। লেফট উইং পজিশনে আল কাসেম এবং রাইট উইং পজিশনে বায়াস কে দেখা যেতে পারে। স্ট্রাইকার পজিশনে বরাবরের মতোই তাদের ক্যাপ্টেন আব্দুল্লাহ আল হোসাইনকে দেখা যেতে পারে ইরাকের আজকের স্কোয়াডে। ইরাক এবং ফ্রান্সের যদি আমি গ্রুপ স্ট্যান্ডিংস নিয়ে কথা বলি, গ্রুপ স্ট্যান্ডিংসে ফ্রান্স 1 নম্বরে আছে, যেখানে ইরাকের অবস্থান 4 নম্বর। ইরাক প্রথম ম্যাচটি নরওয়ের সঙ্গে হেরে গিয়েছিল 2-0, 3-0 ব্যবধানে। সেই ক্ষেত্রে তাদের বর্তমানে গ্রুপ স্ট্যান্ডিংস এ পজিশন হচ্ছে 4। হেড টু হেডের কথা যদি বলি, ফ্রান্স এবং ইরাকের মধ্যে একটি ম্যাচ অফিসিয়ালি বড় ম্যাচ হিসেবে তারা একে অপরের বিপক্ষে খেলেছে, সেটিতে ফ্রান্স জিতে নিয়েছিল ইরাকের বিপক্ষে। সেটি একটি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ছিল 2006 সালে। ফ্রান্সের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 2। আর অপরদিকে যদি আমি ইরানের কথা বলি, ইরানের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 60। ফিফা র্যাঙ্কিং এ বিশাল একটা ব্যবধান থাকলেও মাঠের খেলায় যে কোনো দল যে কোনো পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে, যেমনটা বড় ম্যাচগুলোতে আমরা দেখেছি। যদিও ফ্রান্স এই বিশ্বকাপ মিশন শুরু করেছে খুবই ভালোভাবে, আমরা ফ্রান্সকে হয়তো এই বিশ্বকাপে ফাইনাল অবধি দেখতে পারি, এবং কি এই বিশ্বকাপে ফ্রান্সকে আমরা জয়ী হিসেবে দেখতে পারি। ফ্রান্সের যে ফরওয়ার্ড লাইন অথবা যে অর্কেস্ট্রেটর একটা মিডফিল্ড রয়েছে এবং তাদের ডিফেন্স লাইন, গোলকিপার, সবকিছু মিলিয়ে ফ্রান্স একটা পরিণত ফুটবল খেলতে এই বিশ্বকাপে এসেছে। ইরাকের জন্য আজকের ম্যাচটি অনেকটা কঠিন হবে, অনেক বেশি ইম্পর্টেন্ট ম্যাচও, কেননা আজকের ম্যাচে যদি ইরাক হেরে যায় তাহলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাওয়ার বিশাল একটা সম্ভাবনা তাদের মধ্যে রয়েছে। কারণ অপরদিকে নরওয়ে এবং সেনেগালের ম্যাচে যদি ম্যাচটি ড্র হয়ে যায়, এই ক্ষেত্রে ইরাক হয়তো বাদ পড়ে যাবে আজকে। তাই ইরাক হয়তো তাদের শেষটা পর্যন্ত চেষ্টা করে আজকের ম্যাচটি কোনোভাবে ড্র করার চেষ্টা করবে। আজকের ম্যাচের প্রেডিকশন নিয়ে তেমন কিছু বলার কিছু নাই। ফ্রান্স ইরাকের তুলনায় খুবই হেভি ওয়েট টিম, এই ক্ষেত্রে ফ্রান্সের জেতাটা খুবই স্বাভাবিক। তবে ফ্রান্স যদি আজকে 3 থেকে 4 গোলের ব্যবধানে ম্যাচটি জিতে নেয়, আমি একটু সারপ্রাইজ হব না। যাই হোক, আপনারা চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।